প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ইরানের বিরুদ্ধে হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের। এদিকে ইরানে চূড়ান্ত আঘাত হানার বিষয়ে ট্রাম্পকে ব্রিফ করলেন সেন্টকম প্রধান। অপরদিকে যুদ্ধ বন্ধে পাকিস্তানের কাছে ইরানের নতুন প্রস্তাব। এবং সবশেষে থাকছে হরমুজ অবরোধ বিশ্ব অর্থনীতিকে মন্দার দিকে ঠেলে দিতে পারে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন লাইক দিন, বিশ্বে শান্তি দেখতে চাইলে কমেন্টসে লিখে জানান ট্রাম্পের পতন চাই, আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে। এখন চলুন বিস্তারিত দেখা যাক। ইরানের বিরুদ্ধে হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের। যুক্তরাষ্ট্র নতুন ধরনের শক্তিশালী হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ইরানের বিরুদ্ধে ব্যবহার করার চিন্তা করছে বলে আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী ইউনাইটেড স্টেটস সেন্ট্রাল কমান্ড সেন্টকম ডার্ক ইগল নামের গোপন হাইপারসনিক মিসাইল মধ্যপ্রাচ্যে পাঠানোর অনুরোধ করেছে, যা ইরানের গভীর লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এবং দেশটির আকাশ প্রতিরক্ষা এড়িয়ে চলতে পারে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরান তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লঞ্চারগুলো এমন দূরত্বে সরিয়ে নিয়েছে যেখানে যুক্তরাষ্ট্রের বর্তমান মিসাইলগুলো কার্যকরভাবে আঘাত করতে পারছে না। তাই এই পরিস্থিতিতে নতুন অস্ত্র ব্যবহারের পরিকল্পনা সামনে এনেছে তারা। অনুমোদন পেলে এটি প্রথমবারের মতো দীর্ঘদিন ধরে পরীক্ষাধীন ডার্ক ইগল ক্ষেপণাস্ত্রের বাস্তব মোতায়েন হবে। এর পাল্লা প্রায় 2776 কিলোমিটারের বেশি বলে জানা গেছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নতুন করে ইরানে হামলার পরিকল্পনা নিয়ে ব্রিফ করা হচ্ছে বলেও একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সম্ভাব্য হামলায় ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্যবস্তু হতে পারে। বিশ্লেষকরা মনে করেন, এই ক্ষেপণাস্ত্র মূলত চীন ও রাশিয়ার মতো উন্নত প্রতিরক্ষা ব্যবস্থার বিরুদ্ধে ব্যবহার করার জন্য তৈরি করা হয়েছিল, যাদের সামরিক সক্ষমতা ইরানের তুলনায় অনেক বেশি। এদিকে সাম্প্রতিক ঘটনার মাধ্যমে ইঙ্গিত মিলেছে, ইরানের আকাশ প্রতিরক্ষার কিছু সক্ষমতা এখনও সক্রিয় আছে, যদিও যুক্তরাষ্ট্র দাবি করে তারা আকাশে আধিপত্য প্রতিষ্ঠা করেছে। যুদ্ধ পরিস্থিতির কারণে দুই দেশই এখন নৌপথে পাল্টাপাল্টি চাপ সৃষ্টি করছে এবং কৌশলগতভাবে নিজেদের শক্তি পুনর্গঠিত করার চেষ্টা চালাচ্ছে, ধারণা বিশ্লেষকদের। প্রতিবেদন অনুযায়ী চলমান সংঘর্ষ যুক্তরাষ্ট্রের বিপুল সামরিক ব্যয় বাড়িয়ে দিয়েছে এবং অস্ত্রের মজুতেও চাপ তৈরি করেছে। একই সঙ্গে শান্তি আলোচনা এখনও অচল অবস্থায় রয়েছে, ফলে পরিস্থিতিও অনিশ্চিত। এদিকে ইরানে চূড়ান্ত আঘাত হানার বিষয়ে ট্রাম্পকে ব্রিফ করলেন সেন্টকম প্রধান। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার ইরানের বিরুদ্ধে সম্ভাব্য চূড়ান্ত আঘাত হানার মার্টিন বিকল্প নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পকে ব্রিফ করেন। বৃহস্পতিবার 30 এপ্রিল ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়, হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে অনুষ্ঠিত ওই বৈঠকে কুপার ট্রাম্পের সামনে স্বল্প সময়ের কিন্তু শক্তিশালী হামলার ঢেউ ধরনের একটি পরিকল্পনা উপস্থাপন করেন। প্রেসিডেন্ট ট্রাম্প নতুন করে হামলা শুরু করলে সিদ্ধান্ত নিলে তা কার্যকর করা হতে পারে। প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য লক্ষ্যবস্তুর মধ্যে রয়েছে ইরানের অবশিষ্ট সামরিক সম্পদ, নেতৃত্ব ও অবকাঠামো। ফক্স নিউজ আরও জানায়, পেন্টাগন ডার্ক ইগল নামের একটি নতুন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র সহ উন্নত অস্ত্র মোতায়েনের বিষয়টিও বিবেচনা করছে। এই ক্ষেপণাস্ত্র প্রায় 2000 মাইল দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এবং ইরানের অবশিষ্ট ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থার লক্ষ্যবস্তু হতে পারে। এছাড়া অঞ্চলটিতে B-1B বোমারু বিমানের উপস্থিতিও বাড়ানো হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এইসব বিমান হাইপারসনিক অস্ত্র বহন করতে সক্ষম এবং বড় অস্ত্রাগার নিয়ে অভিযান চালাতে পারে। নতুন হামলা হলে দীর্ঘ ও যন্ত্রণাদায়ক জবাবের হুঁশিয়ারি ইরানের। অন্যদিকে যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে মার্কিন অবস্থানগুলিতে দীর্ঘ ও যন্ত্রণাদায়ক হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। বৃহস্পতিবার তেহরান পুনরায় হরমুজ প্রণালীর উপর নিজেদের নিয়ন্ত্রণের দাবি তুলে দেয়। এতে ওই জলপথ পুনরায় চালু করতে যুক্তরাষ্ট্র নেতৃত্বে জোট গঠনের পরিকল্পনা আরও জটিল হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরুর 2 মাস পরেও বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ এখনও বন্ধ রয়েছে। বিশ্বের প্রায় 20% তেল ও গ্যাসের সরবরাহ এই পথ দিয়ে হয়, ফলে জ্বালানির দাম বেড়ে গেছে এবং বৈশ্বিক অর্থনৈতিক মন্দার আশঙ্কাও বাড়ছে। 8 এপ্রিল থেকে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইরান এখনও প্রণালীটি বন্ধ রেখেছে। তেহরানের দাবি, ইরানের তেল রপ্তানির উপর মার্কিন নৌ স্বাধীনতার জবাব হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। রয়টার্সকে এক মার্কিন আধিকারিক জানিয়েছেন, যুদ্ধবন্ধে ইরানকে আলোচনায় ফেরাতে নতুন করে
সফরে মার্কিন হামলার পরিকল্পনা নিয়ে বৃহস্পতিবার ট্রাম্পকে ব্রিফ করার কথা ছিল। এই খবরে আন্তর্জাতিক বাজারে তেলের দামও বেড়ে যায়। এক পর্যায়ে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলে প্রতি $126 ছাড়িয়ে যায়, পরে তা কমে প্রায় $114 নেমে আসে। দ্রুত সমাধানের আশা বাস্তবসম্মত নয় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই বৃহস্পতিবার বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় দ্রুত ফল আসবে এমন আশা করা বাস্তবসম্মত নয়। তিনি ইরানকে বলেন, যেই মধ্যস্থতাকারী থাকুক না কেন, এত অল্প সময়ে ফল পাওয়া সম্ভব বলে আমি মনে করি না। এদিকে বৃহস্পতিবার রাতে তেহরানের কয়েকটি এলাকায় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ার শব্দ শোনা গেছে বলে জানিয়েছে অর্ধ সরকারি মেহার নিউজ এজেন্সি। তাসনিম নিউজ জানায়, ছোট ড্রোন ও নজরদারি চালানো মানববিহীন উড়ানজাহাজ প্রতিহত করতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়। একই দিন সংযুক্ত আরব আমিরাত তাদের নাগরিকদের ইরান, লেবানন ও ইরাকে ভ্রমণ নিষিদ্ধ ঘোষণা করেছে। একই সঙ্গে ওই দেশগুলিতে অবস্থানরত নাগরিকদের দ্রুত ফিরে আসার আহ্বান জানিয়েছে আবুধাবি। বৃহস্পতিবার সাংবাদিকদের ট্রাম্প বলেন, ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না। পাশাপাশি যুদ্ধ শেষ হলে জ্বালানির দাম পাথরের মতো নিচে নেমে আসবে বলেও মন্তব্য করেন তিনি। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ পুনর্ব্যক্ত করলেও ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হওয়া আসন্ন ফুটবল বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে তার আপত্তি নেই। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্টিনো আগেই নিশ্চিত করেছেন ইরান টুর্নামেন্টে অংশ নেবে। অপরদিকে যুদ্ধ বন্ধে পাকিস্তানের কাছে ইরানের নতুন প্রস্তাব। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি শান্ত করতে একটি সংশোধিত প্রস্তাব পাঠিয়েছে ইরান। মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে এই প্রস্তাব পৌঁছে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন এক ইরানি ডিপ্লোম্যাট। তিনি জানান, বৃহস্পতিবার 30 এপ্রিল প্রস্তাবটি পাকিস্তানের কাছে হস্তান্তর করা হয়েছে। এক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে তিনি আরও বলেন, নতুন প্রস্তাবটি নিয়ে এখনও বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি, তবে এটি আলোচনার অংশ হিসেবে বিবেচিত হচ্ছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের আগের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন এবং নতুন প্রস্তাবের অপেক্ষায় ছিলেন বলে জানা গেছে। এর আগে ইরান যে প্রস্তাব দিয়েছিল সেখানে প্রথমে যুদ্ধবিরতি এবং পরে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার কথা বলা হয়েছিল। তবে মার্কিন মত ছিল, যুদ্ধ চলাকালীন সময়েই পারমাণবিক ইস্যু নিয়ে চুক্তি করতে হবে। নতুন সংশোধিত প্রস্তাবের বিষয়বস্তু এখনও প্রকাশ করা হয়নি। এর আগে 28 ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এরপর টানা সংঘাত ও পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই পক্ষ, যা এখনও কার্যকর রয়েছে। তবে মার্কিন ও ইসরায়েল হুঁশিয়ারি দিয়েছে, আলোচনা ব্যর্থ হলে আবারও ইরানে হামলা করা হতে পারে। এবং সবশেষে থাকছে, হরমুজ অবরোধ বিশ্ব অর্থনীতিকে মন্দার দিকে ঠেলে দিতে পারে। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সতর্ক করেছেন, হরমুজ প্রণালীতে ক্রমবর্ধমান সংকট বিশ্বজুড়ে কোটি কোটি মানুষকে দারিদ্র্যের মুখে ঠেলে দিতে পারে, বাড়িয়ে দিতে পারে ক্ষুধা এবং এমনকি বৈশ্বিক অর্থনীতিকে মন্দার দিকে ঠেলে দিতে পারে। বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এই গুরুত্বপূর্ণ জলপথ কার্যত বন্ধ হয়ে যাওয়ায় বিশ্ব অর্থনীতি শ্বাসরুদ্ধ হয়ে পড়েছে। গুতেরেস বলেন, হরমুজ প্রণালী একটি গুরুত্বপূর্ণ চোক পয়েন্ট, যেখানে অবাধ নৌ চলাচলে বাধা সৃষ্টি হওয়ায় তেল, গ্যাস, সার সহ বিভিন্ন জরুরি পণ্য সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। তিনি সতর্ক করেছেন যে এখনই যদি জাহাজ চলাচল ও বাণিজ্যের উপর সব বিধিনিষেধ তুলে নেওয়া হয়, তবুও সরবরাহ শৃঙ্খল স্বাভাবিক হতে কয়েক মাস সময় লাগবে। এর ফলে অর্থনৈতিক উৎপাদন কম থাকবে এবং মুদ্রাস্ফীতি বাড়তেই থাকবে। গুতেরেস 3টি পরিস্থিতির কথা তুলে ধরেন। তার মতে সবচেয়ে ভালো পরিস্থিতিতেও বৈশ্বিক প্রবৃদ্ধি 3.4 থেকে কমে 3.1% নামবে, মুদ্রাস্ফীতি বেড়ে দাঁড়াবে 4.4% এবং আন্তর্জাতিক বাণিজ্য সামগ্রিকভাবে ধীর হয়ে যাবে। তিনি আরও বলেন, যদি ইরানের হামলা ও হুমকি এবং যুক্তরাষ্ট্রের অবরোধ মধ্যবর্ষ পর্যন্ত চলতে থাকে, তাহলে পরিস্থিতি আরও খারাপ হবে। সেক্ষেত্রে প্রায় 30 লক্ষ মানুষ নতুন করে দারিদ্র্যে পড়বে, আরও 40 লক্ষ মানুষ চরম খাদ্য সংকটে পড়বে। সারের সংকট ও ফসল উৎপাদন কমে যাওয়ার কারণে বহু দেবেন উন্নয়ন প্রবৃদ্ধি মুহূর্তেই পিছিয়ে যেতে পারে। সবচেয়ে খারাপ পরিস্থিতিতে যদি বছরের শেষ পর্যন্ত বড় বিঘ্ন অব্যাহত থাকে, তাহলে বিশ্ব অর্থনীতি মন্দার মুখে পড়বে, যার প্রভাব পড়বে মানুষের জীবনযাত্রা, অর্থনীতি এবং রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতার উপর। গুতেরেস জোর দিয়ে বলেন, এই প্রভাবগুলো ধীরে ধীরে নয়, বরং দ্রুত গতিতে বাড়তে থাকবে। তিনি সতর্ক করেছেন যে যত বেশি সময় এই গুরুত্বপূর্ণ পথটি বন্ধ থাকবে, ততই ক্ষতি পুষিয়ে নেওয়া কঠিন হবে।
অচলাবস্থা নিরসনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান কূটনৈতিক প্রচেষ্টার কথাও তুলে ধরেন তিনি। সব পক্ষের উদ্দেশ্যে আহ্বান জানিয়ে তিনি বলেন, নৌ চলাচল ও স্বাধীনতা অবিলম্বে পুনর্স্থাপন করতে হবে, প্রণালী খুলে দিন, সব জাহাজ চলাচল করতে দিন, বিশ্ব অর্থনীতিকে আবার স্বস্তির নিঃশ্বাস নিতে দিন।